আসসালামু আলাইকুম। আমি চাঁদনি চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাব বরিশালে, কালকে যাব ঢাকার ওয়ালা দিয়ে। কারণ হচ্ছে বরিশাল যাব আজকে বোনের বাসায়, যে থাকবো বরিশালে। বোনের এ মাসে যেতে পারে নাই কাজের প্রেশারের কারণে, তার জন্য বাসা ভাড়াটা দিতে পারে নাই। তার জন্য বরিশালের কাজটা সারবো, মিটাবো। যেন বরিশালে মানে ওর বাসা ভাড়াটা দিয়ে তার 8টা বাসায় থাকবো। কালকে আল্লাহ বাঁচালে সকালে উঠে ফার্স্ট আওয়ারে চলে যাবো ঢাকা। যাই দুপুরে যে ঢাকা থাকতে পারে এমন অবস্থা করবো, যে দুপুর টাইমে যে ঢাকা থাকতে পারে, বা যাই হোক যখন খুশি তখন যাই, আস্তে আস্তে যাই, সমস্যা নেই। আস্তে আস্তে যাবো বরিশাল থেকে, আবার রেডি হয়ে আস্তে আস্তে রওনা দিয়ে যাবো। তার জন্য চিন্তা করছি চলো, মানে আজকে তেমন ভিডিও আর এখন করলাম না, যে করি নেই, যে সকালে উঠে বাসি কাজকর্ম সারছি, ভান্ডো বাড়ি গোছ গাছ করে রুমে রাইখে যাওয়া লাগে। রুমমেটটা এত বদমাইশ বলে বুঝাতে পারবো না। ওইবার গেছি, আমার বাটি বুটি মানুষকে দিয়ে দেয়, জিনিসপত্র আইয়া পাই না। মানে রান্নাঘরে কিছু রাইখে গেলে আসছে আর পাই না, এমন সমস্যা। রান্নাঘরে কোনো কিছু রাইখে যাইতে পারি না, রাইস কুকার ভিতরে ঢুকাই রেখে যাওয়া লাগে। কারণ রাইস কুকার ভিতরে না থুয়ে গেলে না, ওটায় সে কিছু একটা করে ওরা পুজো টুজে শেষ করে ফেলাইবে। এই এত সমস্যায় থাকি, তার জন্য সব কিছু গোছ গাছ করে রুমের ভিতরে এতক্ষণ তবে গোছ গাছ করছি। এখন রুমের ভিতরে সব আনছি, এনে রেখে দিয়ে তারপরে একটু স্বস্তি পেলাম। কাজকর্ম গোছাইছি, সকাল থেকে কিছু খাইও নাই নিজে। এখন একটু চা খাবো, যেন একটু চা খাবো। তাই চলো আর দেখাই তোমাদের কোথায় কী রাখি। কুকারের বাটি ওইটা ধুয়া ভিজা দেখে ওই জায়গায় রাখছি, একটার ভিতরে রেখে যাব। এই যে রাইস কুকার, এই খাটটার নিচে কত কিছু বাটা বোটা রেখে গেছি, চালের গুঁড়ো, আটা, ময়দা, এই সব কিছু রেখে গেছি। একটাও পাবো না, খুঁজে পাবো না, সব শেষ হয়ে যাবে। জন্য সিম আর আলু রান্না করে নিয়েছি। ভাত আছে, যে ভাত আছে, আর সিম আর আলু রান্না করছি। যে দুপুরে মানে সিম উষি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিয়েছি। এটাই দুপুরে খাবো হনে। আর দেখি বিকেলে কি করি জানি না, বিকেলে বোনে কি করে আমার কিছুই বলে নেই, তার জন্য কিছুই জানি না। পড়াই আসুক, তারপরে যা জানার জানবো হনে। তা চলো কাজগুলো সাইডে নেই। এখন আমার রয়েছে গোসল করা, চুল শ্যাম্পু করা। চুল শ্যাম্পু করাটা আজকে করবো না, কালকে সকালে করবো। কালকে সকালে আবার ঠান্ডা লাগবে, এখন গরম পানি আছে, এখনই করে ফেলাবো না। দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, ভিডিও অন না করে ভিডিওতে কথা বলতেছিলাম। দুপুরে তো খাওয়া দাওয়া করে নিয়েছি, আর সিম আর আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করছি ওটা দিয়ে। আর আজকে যে আমরা বরিশালে থাকবো বোনের বাসায়, যে বোনের বাসায় থাকবো, বোনের বাসায় একটু কাজ আছে, বোন আসতে পারে না তো, তার জন্য কাজের চাপে প্রেশারে ও আসতে পারে না ওর বাসায়। বাচ্চারা খেলাধুলা করছে, তাই ওর বাসায় আমরা আজকে মানে রাতটা থাকবো। কালকে আল্লাহ বাঁচাইলে আমরা সকালে আবার রওনা দেবো ঢাকার উদ্দেশ্যে। তাই তোমরা সবাই দোয়া করবে আমার জন্য, আমি যে সুস্থভাবে যেতে পারি, বোনও যে সুস্থ থাকে, দুই বোনে সুস্থভাবে যেতে পারি, এবং ডাক্তার ডক্টর দেখাইয়ে যে সুন্দরভাবে আবার আসতে পারি। তোমাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে বের হচ্ছি। আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবে, আমি যে সুস্থ হয়ে যাই। এর জন্যে যে ডাক্তারটার জন্য দৌড়দৌড়ি করতে আছি, এবার যে বলে ডাক্তার রিপোর্টটা ভালো হয়েছে, তাহলেই আমি শান্তি, যে রিপোর্টটা যে ভালো হয়। এর আগে তো দেখাই এলাম, রিপোর্ট ভালো আসে নাই। ওষুধ দিয়েছে, বলছে ওষুধ চলমান থাকুক, ঠিক হয়ে যাবে। তো ওষুধ তো খেলাম, 1 বছরের মতন ওষুধ খেয়েছি। আমাকে 6 মাস পর যেতে বলছে, কিন্তু 6 মাস পর যাইনি, 1 বছর ওষুধ খেয়েছে। আজান দিয়েছে, আসরে আজান দিয়েছে, বোন ওদিক দিয়ে রওনা দিয়েছে, আর আমি এখন এদিক দিয়ে বেরোবো। তাই চলো, বের হয়নি। আর হাতে টলিটি থাকবে, পার্স থাকবে, তার জন্য ভিডিও করতে পারবো না। তার জন্য চিন্তা করছি ভিডিওটা আগে করে নিই বাসা থেকে, তারপরে বের হই। বাসা থেকে বের হয়ে সোজা একটা গাড়ি নিয়ে চলে যাচ্ছি বাস স্ট্যান্ড এখন। কারণ হচ্ছে বাসে আমার বোন দাঁড়িয়ে আছে ওখানে, যে বোনের কাছে যেতে হবে। তার জন্য বোন আসছে অনেক দূর থেকে, যে অনেক দূর থেকে, সেই বাড়ি থেকে দুপুরে খাওয়া দাওয়া না করে। আর এই দেখো, আমি একটা অটো রিক্সা নিয়ে নিলাম, অটো রিক্সার ভিতরে বসে আছি। আর গাড়ির ভিতরে বসে ভিডিও করাটা অনেক কঠিন। এই জায়গায় আমার বোন কথা বলে, ফুফু কথা বলে, তোমরা শুনতে পারো যে কথাগুলো, কিন্তু মনে কিছুই করবে না। এদিকে মাইরও খেতে আছি, খুবই মারামারি চলতেছে, আমি ভয়েস দিতেই পারতে আছি না, মার খেতে খেতে। যাও, তোমাদের কথাটা শুনতে আছি একটু 2 মিনিট। তাই চলো, তোমাদের কেমন লাগে ভিডিওটা একটু জানাও। আর আমি যা যা করি সব ভিডিও করতে করে দেবো, যে সব ভিডিওগুলো তোমার দেখো কি মায়েরে মারামারি চলতে আছে। তাই চলো। আর বাসে উঠে গেছি, যে বোন বসে গেছে পাশে। আমি এসে 2 মিনিট দাঁড়িয়ে, এর ভিতরে বোন চলে আসছে। তা আগে বাসায় যাই, তারপরে আবার কথা বলবো। মাত্র আসলাম বাসায়, মাত্র বাসায় আসলাম। বোনের বাসায় কেউ নাই, আমরা দুজনেই আছি। এই বোনের আলমারিটা, এটা বোনের আলমারি। তাই চশমাটা তো এখানে কোথায় রাখবো খুঁজে পাচ্ছি না, কি কোথায় রাখবো। ঠিক আছে,
একটা রাত্র থাকবো, তারপর সকালবেলা চলে যাবো এখান থেকে। না কাউ নাই, কারণ চাদর টাদর উঠানো দেখো না, দেখো ব্যাগটা লাগে নাই দেখো। এই দেখো, তাই চলো ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপর একটু রান্না বান্না করতে হবে, কারণ তরকারি রান্না করে আনিনি, তরকারি রান্না করতে হবে। ভাত রান্না করে নিয়ে আসছে, একটু নাস্তা রেডি করবো। লোকে একটা কথা বলে, দেখি স্বর্গে গেল ধান ভেঙে খায়, তা আমার অবস্থাও সেটা হয়ে গেছে। কারণ হচ্ছে যে দেখো, বোনের বাসায় আসছি, তাও রান্না করে খেতে হবে। কারণ বাসায় বসে রান্না করে যাব, খাবার কোথায় বেড়াতে যাব, তাও তোমার রান্না করে খেতে হবে। রান্না তোমাকে ছাড়বে না, এটা আমার কপালে। আমি যেখানে যাব, আর চুলা আমাকে ছাড়ে না, চূড়া লোয়া হাড়ি পাতিল এগুলা খালি আমাকে বলে চাঁদনি আসো, চাঁদনি আসো। আমি এদের মায়াই ছাড়তে পারি না। আর আমার ছোট বোনটার সাথে থাকলে একটা সমস্যা, সে আমাকে এই কাজগুলো করতেই দেয় না। তাই দেখো, এখন রাতের বেলা দুই বোনে কি খাবো, বাসা থেকে চলে আসলাম, নিয়ে আসলাম দিয়ে মুরগির গোছ, মশলাটা নিয়ে আসছি ছোট ছোট করে, এবং দুটো আলু নিয়ে আসলাম। এই জায়গায় বসে এখন রান্না করবো রাতের বেলা, তার জন্য ঝটপট করে বসিয়ে দিছি। মেজো বোনে আবার বাড়ি থেকে আসলো, খাওয়া দাওয়া না করে, এটা কোনো কথা? সে ভাবছে ভালো মন্দ আমি রান্না করব, তাই সে খাবে। কিন্তু এখন চিন্তা, এ কথাটা বাঁচে বই শুনে তো আমার অনেক মন খারাপ, যেন দুপুরে খাওয়া দাওয়া করে নাই। তার জন্য এসে তাড়াতাড়ি চুলার কাছে চলে আসলাম। তাই মেজো বোনকে একটু নাস্তা করে দিয়ে রেডি করে তারপরে এটা মুরগিটা রান্না করতে আসলাম। তাই দেখো ঝটপট মুরগি রান্না কিভাবে করে। এটা হলো 2 মিনিটে রান্না শেষ। প্রথম আলুটা দেবো, মশলাটা দেবো না, আগে আলুটা ভাজতে হবে তেলের ভিতরে, নাহলে স্বাদ লাগবে না। যেহেতু মাংস অল্প একটু, তার জন্য দুটো আলু, আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে। দুজন মানুষের এক বেলা দুটো আলু কিছুতেই লাগবে না, কিন্তু কি করবো, নষ্ট হয়ে যাবে, চিন্তা করছি কেটে দিয়ে দিই। তার জন্য কেটে টেটে তাকে এখন ভাজা দিয়ে নিতে আছি। আর যে কোনো মাংসের ভিতরে যদি আলুটা ভাজি করে দাও, তাহলে খেতে ভালোই লাগবে। তা আলু ভাজা ঝটপট করে নিতে আছি। আর এদিকে গাড়ির জার্নি করে আসলাম, মাথাটা তো ঘুরছে। মানে গাড়ির জার্নি করাটাই আমার দ্বারা খুবই কষ্টের বিষয়, আর মাথাটা ভিতরে ভন ভন করছে। রান্না মনে হয় ভালো হবে না, তাও জানি না ভালো হবে না। তো এখন দিয়ে দিলাম আদা রসুন আর দিয়ে ওই জিরা বাটা, এগুলা দিয়ে ভালো করে একটু এটা ভাজা ভাজা করে নিতে আছি। তারপরে বাসা থেকে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব নিয়ে আসছে। বোন বলছে আমার বাসায় কোনো মশলা নাই, তাই মশলাগুলো সব নিয়ে আসছি রান্নার জন্য। তা চলো রান্নাটা একটু সুন্দর করার চেষ্টা করব, যে সুন্দর করে রান্না করব। তারপরে পেঁয়াজ দিয়ে দিলাম ওই আলুটার ভিতরে, আলুগুলো এরকম উঠাতে পারতাম কিন্তু উঠাই নেই, ওইটার ভিতরে পেঁয়াজ দিয়ে ভালো করে কষাতে আছি। এরকমের 2 মিনিটে রান্না কার করতে ভালো লাগে বলো? জিনিসপত্র অগোছানো করবো, সকালবেলা তো উঠে চলেই যাব আমরা, তার জন্য। এই দেখো এখন দিয়ে দিলাম মাংসগুলো এবং হলুদ মরিচ দিয়ে ভালো করে এটা কষিয়ে নিলাম। তারপর অনেকক্ষণ কষানোর পর এখন দিয়ে দেবো পানি। তার ঝোলটা দেওয়ার পর ফাইনাল রান্নার এই কালারটা দেখতে পাচ্ছ, কত সুন্দর রান্না হয়েছে। তা আমার রান্নাটা কেমন লাগছে তোমাদের একটু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে নিশ্চয়ই। তাই ফাইনাল রান্নাটা তোমাদের কেমন লাগছে? বোন তো বললো ঝাল হয়েছে, একটু হলুদও হয়েছে বেশি, যা করার কিছু নাই। তা আমার ঝটপট রান্না হয়ে গেল, আর তোমাদের সাথে এই রান্নাটা শেয়ার না করলে পারলাম না, যতই কষ্ট হোক একটু শেয়ার করে দিলাম। রান্না করে নিলাম, তো দেখে নিলাম, খাওয়া দাওয়া করছে, ওটা আর শেয়ার করিনি। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে আসলাম, যে ভিডিওটা শেষ করে দিয়ে নিই। রাত্র 11:30 বেজে গেছে। গেস্টিক ওষুধ খোঁজাখুঁজি করলাম অনেকক্ষণ, ওষুধ পাইনি, ওষুধ আনতে ভুলে গেছি দুনো বোনে, যেন কেউই ওষুধ পাইনি। তার বোনের আলমারি তন্ন তন্ন করছি, কোথাও গেস্টিক ওষুধ পাইনি। গলা দিয়ে ঢেউ করে পেটের ভিতরে কেমন করে, তবুও চেষ্টা করবো এখন ঘুমাতে। তাই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, বেল বাটনটা অবশ্যই অন করে দেবে। আগামীকালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।